দেখেন এই চেয়ারগুলোতে এই যে সব পিনগুলো ওপেন, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলা নিয়ে একটু দেখার দরকার। এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়। জয়নাল ফারুক, মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার, কি বলেন? মাননীয় স্পিকার, সকল এমপিদের পক্ষ থেকে আপনার মাধ্যমে, আপনি একজন অত্যন্ত মেধাবী বাংলাদেশের যুদ্ধের একজন সৈনিক। আমরা যারা এখানে 248 জন, মনে হয় 2 জন অনুপস্থিত আছেন হাইকোর্টের রায়ের অপেক্ষায়, আশা করি অচিরে ওই 2 জনও আমাদের সাথে সম্পৃক্ত হবেন এই অধিবেশনে। একটা বিষয় উল্লেখ করতে চাই, গত পরশু মাননীয় আমাদের অপোজিট সংসদ সদস্য মাথা নুয়ে আপনাকে বা এই সংসদে আপনার বিষয়ে সকল সংসদ সদস্যের মাথা নুয়ে একটা বিষয় উত্থাপন করেছেন। আপনি বলেছেন আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে এটা সিদ্ধান্ত দিবেন। এই বিষয়টা একটা সিদ্ধান্ত দেওয়ার দরকার। পৃথিবীর অনেক পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আপনার সাথেও। তো সেখানে আমরা দেখেছি এই নিয়মটা আছে, সেই নিয়মটা কতদূর ইসলাম পরিপন্থী কিনা এবং আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কিনা, এই বিষয়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক। এই বিষয়টার সিদ্ধান্ত আপনি দিবেন। আর একটি বিষয় হলো, এখানে চেয়ার 300-র উপরে আছে, চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা 16 বছর এখানে, ম্যাক্সিমাম আর সহকর্মীরা পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে নাই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলো বসা, পিছনে গ্যাপ প্রায় 3 ইঞ্চি, যখন এখানে বসা হয় তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ এখানে অনেক ইয়াং এমপি আছেন যারাও বসতে পারেন না এখানে। আর এই চেয়ারগুলোর ওজন দেখেন, এটা করা হয়েছিল আমি জানি, আমি যখন 1991 সালে প্রথম মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে আপনার সাথে এমপি হয়েছিলাম, এই চেয়ারগুলোর সম্বন্ধে তখন স্পষ্ট করা হয়েছিল, রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেই জন্য মনে হয় লোহার শিকড় দিয়ে ওইটা বাধা। যাক, সেটা ইতিহাস আমার চেয়ে আমার বিজ্ঞ স্পিকার মহোদয় আরো বেশি জানে। তো এই চেয়ারগুলো এত ওজন, একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকলেন, দেখেন পিছনে পিন, দেখেন সব হাত কেটে ফেলেছে, ধরা যায় না। দেখেন এই চেয়ারগুলো, এই যে সব পিনগুলো ওপেন, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলা নিয়ে একটু দেখার দরকার। আর আরেকটা বিষয়, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে আছে, একটা বিষয় বলবেন, আপনি অলরেডি 2টা বলে ফেলেছেন। আর একটা শেষ, এটা আমার বিষয় না, এটা আপনার সবার, এইখানে 350 জন সংসদ সদস্য সবার জন্য। শিক্ষা মন্ত্রণালয় আমার নির্বাচনী এলাকা না, সব মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা, প্রাইমারি স্কুল। আমার এখানে 180টার উপরে প্রাইমারি স্কুল, 2টা উপজেলা, প্রাইমারি স্কুল হেডমাস্টার নেই। 83,500 মামলা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের এই বিভিন্ন খাতে মামলা দিয়ে রেখেছেন। কোথাও কোনো শিক্ষক নাই, প্রধান শিক্ষক। ধন্যবাদ। দয়া করে আপনি তার থেকে এই বিষয় জেনে নেবেন। আমরা শিক্ষক চাই। আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট অনেক বেশি। অনুগ্রহ করে মামলার জট আপনি সরাবেন কিনা, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বিবৃতি। মাননীয় সদস্য, থ্যাংক ইউ। আপনি নোটিশ দেন, শিক্ষামন্ত্রী বরাবর একটা নোটিশ দেন, তখন আমরা বিবেচনা করব। আর মাথা নোয়ানোর ব্যাপারে আমি পরবর্তীকালে জানাবো। বাকি পয়েন্ট অফ অর্ডারে সাধারণত একটা বিষয় হয়, এবং তাও বাজেট সেশনে পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ করা হয় না। যাই হোক, তবুও আপনাদের একটু বিরতি দেওয়ার জন্যে, রিল্যাক্স করার জন্যে আমি এটি অ্যালাউ করেছি। পরবর্তীকালে মাথা নোয়ানোর ব্যাপারে পরে জানাবো।